যে কোনো পিএনজি কিংবা আপনার শেপ লেয়ারে এরকম ধরনের বাউন্স ইফেক্ট অ্যাড করার জন্য আপনার কি করা লাগবে, চলুন আজকের ভিডিওতে আমরা ওইটাই দেখে নিই। আর আমার এই টিকটক চ্যানেলটাকে সবাই ফলো দিয়ে রাখবেন, কারণ আমি আপনাদের জন্য এরকম টিউটোরিয়াল কিংবা এডিটিং রিলেটেড ভিডিও আনতেই থাকবো। সো ফার্স্টেই আমরা আমাদের আফটার ইফেক্ট ওপেন করে নিব এবং ওপেন করার পর এখানে একটা নিউ কম্পোজিশন ক্রিয়েট করে নিব। কম্পোজিশন ক্রিয়েট করার পর আমরা যে পিএনজিটাকে বাউন্সি ইফেক্ট দিতে চাচ্ছি সেই পিএনজিটা অ্যাড করে নিব, ঠিক এইভাবেই। এবং অ্যাড করার পর আমরা জাস্ট এটার স্কেলটাকে একটু ছোট করে দিব। সো এখন বাউন্সি ইফেক্ট দেওয়ার জন্য আমাদের ফার্স্টে একটা কি ফ্রেম অ্যাড করতে হবে স্কেলের। সো ফার্স্টে আমরা একটা স্কেলের কি ফ্রেম দিয়ে দিলাম। দেওয়ার পর এটার ভ্যালুটাকে করে দিব আমরা একদম 0। এবং সো আমরা এখান থেকে কয়েক ফ্রেম দূরে গিয়ে আরেকটা স্কেল ভ্যালু দিব, যেটার ভ্যালু আমরা এখান থেকে আমাদের যতটুকুই লাগে আমরা ততটুকুই এটার ভ্যালু দিয়ে দিব। সো এরকমভাবেই আমরা স্কেলের দুইটা কি ফ্রেম দিয়ে দিব। সো আমাদের পিএনজিতে কিন্তু এখনও বাউন্স ইফেক্ট আসেনি। সো এইটাকে বাউন্সি করার জন্য আমাদের একটা এক্সপ্রেশনের প্রয়োজন হবে। সো এই এক্সপ্রেশনটা আপনারা আগের ভিডিওতে অনেকেই চাইছিলেন, কিন্তু আমি কাউকেই প্রোভাইড করতে পারিনি। সো আজকের ভিডিওতে আমি কমেন্টে দিয়ে রাখবো, আপনারা ওইখান থেকে কপি করে নেবেন কিংবা আমার নক করবেন, আমি আপনাদের এই বাউন্সি ইফেক্টটা দিয়ে দিব। সো এইটাকে জাস্ট আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পর এই দুইটা কি ফ্রেমকে এরকমভাবে সিলেক্ট করে জাস্ট এখানে কিবোর্ডে অল্ট প্রেস করে আমরা এই স্টপ ওয়াচে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের এক্সপ্রেশনের প্রপার্টি ওপেন হয়ে যাবে। জাস্ট আমরা এখানে যেটা কপি করছি ওইটা পেস্ট করে দিব, অ্যান্ড আমাদের বাউন্সি ইফেক্ট তৈরি হয়ে যাবে। সো আমরা এটার কি ফ্রেমটাকে আরেকটু আগে নিয়ে আসবো, অ্যান্ড বুম, আমাদের বাউন্সি ইফেক্ট কিন্তু রেডি হয়ে গেছে। জাস্ট আমরা এক্সপ্রেশনটা পেস্ট করার সাথে সাথে কিন্তু আমাদের বাউন্সি ইফেক্টটা তৈরি হয়ে গেছে। সো এরকম ধরনের আরও ভিডিও পেতে কিংবা ভিডিও এডিটিং শেখার জন্য আমার এই টিকটক চ্যানেলটা ফলো দিয়ে রাখতে পারেন।